হ্যাঁ দীপেন্দু। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। না না আমাদের এইচআর সাহেবের সাথে কথা বলো না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, আমি দেবব্রত দাস বলছি। হ্যাঁ নমস্কার। যে কারণে আপনাকে আমি যোগাযোগ করতে বাধ্য হলাম, আজকে আপনার ব্রাঞ্চ থেকে ওই আপনার যে ভিআরের পেপারটা সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু তবু ওটা ইনকমপ্লিট। আমি যে কারণে আপনাকে আমার দু একটা কথা, আপনি কি সত্যি সত্যি ভিআর নিতে চান কি চান না? একটু 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 স্যার একটু, হ্যাঁ বলুন, একটু ডিস্টার্ব দিয়েছিল। হ্যাঁ, আপনি কি ভিআর নিতে চান না চান না? হ্যাঁ চাই। ভেরি গুড। তাহলে চাইলে পরে যে যাওয়ার জন্য উৎসাহী তাকে আমরা ঠিকঠাক মতো করে দেওয়াটাই আমাদের কাজ। তাহলে আমি আপনাকে যেটা বলছি, আপনি আজকে বিকালবেলা এখানে আরবিওতে আমার সাথে এসে দেখা করুন তো, কেন কি আপনার কাগজপত্র অনেকগুলো এর মধ্যে নাই। এটা তাহলে আবার আমাকে চিঠি করে মালদায় চিফ ম্যানেজারের কাছে পাঠাতে হবে। এই চাপার উত্তর এই ব্যাডমিন্টন খেলা চললে মানে উনি একটা ইনকমপ্লিট করে আপনাকে উনি চিঠি পাঠিয়েছেন যে এক্সিট ইন্টারভিউ এর ফর্ম করার জন্য, সেইটার করে সেইটার কপি আমার কাছে দিয়েছে। আমি এটা দিয়ে কোন কোন কমে আমি লাগাবো? এগুলো কাগজ যদি আমার কাছে ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমি আবার একটা ফরওয়ার্ডিং করে আর্মি স্যারকে দিয়ে সই করে আবার মালদা ব্রাঞ্চকে পাঠিয়ে দেবো। কিন্তু আসলে এই পিংপং খেলার মধ্যে আপনার ভিআরটা কিন্তু আটকে যাবে। আমার যেটা সেই কারণে বললাম, আপনি যদি ভিআরটা যদি একদম কনফার্ম নেবো আমি। এরকম করলে আমি কি করতে পারি বলুন তো? আপনি সোজা এখানে আরবিওতে আসুন, এসে আমার সাথে দেখা করুন, দেখা করুন করে আপনার এইচআরএমএস এর পাসওয়ার্ডটা খেয়াল করে রাখুন। আমার মেশিনের পাশে আপনাকে আমি বসিয়ে নেবো। আমার যে যে কাগজগুলো প্রয়োজন আপনাকে আমি মেশিন খুলে দেবো, আপনি গিয়ে ওটা বের করে আমাকে দেবেন। আমি সেই মতো করে নোট বানাবো। আমি দুজনকে ওয়ান শটে ভিআর স্যাংশন করে দিয়েছি। আপনারটাও আমি আশা করতে পারি যে মানে ওয়ান শটে। দীপকেরটাও আপনি করেছেন ওই দীপক দাস? আর আরেকটা কে স্যার? ও শামসিতে সুরেশ শর্মা। আচ্ছা আচ্ছা, ও খুব খুব প্রবলেম করতে হচ্ছে, এটা পাগলের মতো। ওটা না, কেউ পাগল না, সবাই মানে মানে ওরকম করতো, ওটা ডিস্টার্বিং এলিমেন্ট। আচ্ছা যাকে, আমি কখন যাবো? পাগল না, কটায় যাবো? যতক্ষণ ধরে ব্রাঞ্চে কাজ করছে আমি সকলকে মনে করব তারা আমার মানে সুস্থ স্বাভাবিক কলিগ। পাগল হওয়াটা আমার কাজ না। হ্যাঁ অফিসিয়ালি কাজ না। ঠিক ঠিক। আপনি আমার সাথে দেখা করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি আপনাকে বসিয়ে রেখে আমার যে কাগজগুলো সত্যি সত্যি প্রয়োজন আছে একদম 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 এইচআরএমএস দিয়ে আমি বের করে নিন। একদম একদম ঠিক। হ্যাঁ আপনি টাইমটা বলুন না কখন যাব? আপনি চলে আসুন, আমি মোটামুটি ভাবে আপনি আসুন বিকালের দিকে একটু সময় করে একটু সময় হাতে নিয়ে আসুন। হাতে সময় আছে। আমি কখন যাব এটা একটা মোটামুটি বলুন, 3টে বা 4টে? বিকেলের দিকে আপনি 5টার পরে আসুন। কেন কি আমি আর্মি স্যারের কাছে যদি আমি সিটে না থাকি তাহলে একটু আপনি দীপেন্দু বা এই এদের কাছে একটু বসবেন। আমি বিভিন্ন সময় আমাকে সাহেব মিটিং এর মধ্যে ডেকে নেয়, ফলে আমি ব্যস্ততার মধ্যে যতই থাকি না কেন আপনি আমার সাথে, আমি 8:30 15টা পর্যন্ত আমি থাকি আর কি, অনেক লেট পর্যন্ত থাকি। আপনারটা করে দিয়ে তবে আমি আজকে আমি একদম আপনার জন্য করবো, আমারই তো দরকার। আপনি দরকার আপনার, একদম আপনি সঠিক কথা বলেছেন। দরকার কাকাজি আপনার ঠিক মতো করতে লাগবে। ঠিক মতো করতে গেলে যা যা কাগজপত্র আমার চাই আমি করে আপনার কাছ থেকে বুঝে নেবো। ঠিক আছে ঠিক আছে। আমি আর মালদা ব্রাঞ্চে তাহলে এখন ওগুলো যোগাযোগ করছি না, আপনার কাছে বিকালে যাচ্ছি 5টার দিকে। আমার কাছে আসুন। আমি পারলে একটু দীপেন্দুর কাছে জেনে নেবো নাকি 5টার সময়? হ্যাঁ দীপেন্দুকে ফোন তো করতেই পারেন। হ্যাঁ ও তো অনেকদিন কাজ করছে। ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ওকে বাই। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। দীপেন্দু ঠিক আছে।